ভারত মানুষ মারে, এই ভারত ভেঙে দাও, যেই ভারত খুন করে, এই ভারত ভেঙে দাও। ভারতের রাজধানী দুইটা। কয়টা? 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 একটা হচ্ছে দিল্লিতে আর আরেকটা হচ্ছে আমাদের কামরান বাজার। আর এই বাংলাদেশের ভিখারির বাপ কটা হয় বলো তো? দুটো করে বাপ। একটা বাপ হচ্ছে এদের ঘরে থাকে, আর একটা বাপ এদের মামার ঘরে থাকে। এদের হচ্ছে দুটো করে বাপ। এরা হচ্ছে এমন শুয়োরের বাচ্চা। হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, তোর বাবার সম্পত্তি তো এই ইন্ডিয়াটা, তাই ভেঙে দিবি, গুড়িয়ে দিবি। তোর বাপকে গিয়ে বল যে ভারতবর্ষ কোনো একটা ছোটোখাটো দেশ নয়, ভারতবর্ষ একটা ব্র্যান্ড। আর তোদের মতো দেশকে না মুতে দিলে ভেসে যাবি তোরা। তোদের মতো দেশে যারা জন্মগ্রহণ করেছে তাদের সব কটারই পুলি মারা গেছে। কারণ বাংলাদেশ একটা হচ্ছে কাঙালের দেশ, যেখানকার মানুষ নদীর মাছ আর হচ্ছে তাল গাছের নৌকো ছাড়া আর কিছুই বোঝে না। তো সেই রকম একটা দেশে দাঁড়িয়ে তুই যদি বলিস ভারত ভেঙে দিবি, তাহলে তোর হয় সাহস আছে, নয় তোর বিচিতে ভয় আছে। মানুষকে উস্কানি দেওয়া ছাড়া আর তোদের কোনো কাজ নেই। যেরকম করে উস্কানি দিয়ে তোদের মুখপাত্ররা আজকে ক্ষমতা দখল করে বসে আছে, সেই রকমভাবে তোরাও ক্ষমতা দখল করতে চাইছিস, মানুষের সামনে আসতে চাইছিস। যেদিন পোঁদের নিচের চামড়াগুলো সব কেটে তলায় পড়ে যাবে, সেদিন বুঝতে পারবি যে কত ধানে কত চাল। যেই ভারত খুনি পালে, এই ভারত ভেঙে দাও, যেই ভারত খুনি পালে, এই ভারত ভেঙে দাও। প্রথম কথা হচ্ছে যে তোদের দেশে গণ অভ্যুত্থান করে তোদের কী লাভ হয়েছে, এবং সেকেন্ড হচ্ছে তোদের দেশে তোরা বলছিস যে যেই ভারত খুন করে, হ্যাঁ তোদের হাতের গায়ে গুলি লেগেছে, মাথায়ও গুলি লেগেছে। তবে একটা কথা বলতে চাই, সেটা যদি ভারত করেছে সেটা তোদের কাছে কোনো প্রমাণ আছে? এটা তো তোদের দেশের মুখপাত্র বা মুখ্য উপদেষ্টা যারা আছে তারাও তো করতে পারে, কারণ তাদের বিরুদ্ধেও তো সেই হাদি কথা বলেছিল। আজকে ভারতের কেন দোষ দিচ্ছিস? তোর বাপ চুরি করেছে, তুই তোর মামার নামে দোষ দিচ্ছিস? কি বলছিস ভাই? এগুলো আন্দোলনের নামে শুধুমাত্র বাটপাড়ি চলছে। इसकी माँ का भोला चेहरा। ভারতের রাজধানী কয়টা? একটা কোথায়? আরেকটা কোথায়? দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া। বাংলাদেশে কয়েকটা সংগঠন যারা বাইরে থেকে টাকা আমদানি করে বাংলাদেশের মানুষের মনটাকে বিষিয়ে তুলছে ভারতের বিরুদ্ধে। এতে ভারতের কিছু ছেঁড়া যায় না, সেটা আমরা জানি। কিন্তু এখানটায় যে মানুষজনকে উস্কানি দিচ্ছে না, এখানে মানুষে মানুষের বিভেদ তৈরি হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আর এইসব যত বিচ্ছিন্নবাদী সংগঠনগুলো তৈরি হচ্ছে, তাদের সবকটার মধ্যে একটু লঙ্কা ফটকাও ঝুলিয়ে তাদেরকে পুরো বাংলাদেশ ঘোরানো উচিত। যেমন করে নোবেল আমাদের ভারতে এসে ফেমাস হয়েছিল, তারপর তাদের আসল চেহারাটা দেখা গেল, সেই সময় নোবেলের নোবেলটা কেটে পড়ে গেছিলো। সেই রকম করে তোর আসল চেহারা যেদিন বাংলাদেশের মানুষ বুঝে যাবে, সেদিন ভারতের হাত ভাঙা রাখে তোর ওই মেন জায়গাটাই ভেঙে দেবে, তখন বুঝতে পারবি। আরে ভাইরা, আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রিয় ভাই জুলাইয়ের সন্তান ওসমান হাদিকে গুলি করার পরে। আচ্ছা, তোদের ভাই হাদি তাহলে জুলাইয়ের সন্তান, ওর বাবা মা ওকে জন্ম দেয়নি? বাহ, এটা কিন্তু খুব ভালো কথা বলেছিস। আসলে তোদেরকে কে জন্ম দিয়েছে সেটাই তো জানতে বাকি আছে। তোদের লুঙ্গি ছেড়ে আজ পর্যন্ত প্যান্টে আসতে পারলি না, তোরা আবার ভারতের বিরুদ্ধে কথা বলছিস। ভারতবর্ষ একটা ছোটোখাটো দেশ নয় রে, তোরা অজ্ঞ এবং মূর্খের মতো কথা বলছিস। ভারত এমন একটা দেশ যেখানটায় ভারতের যে আমাদের 29টা রাজ্য আছে না, ওই একটা রাজ্য যদি হিসি করে পুরো বাংলাদেশ ডুবে যাবে, সেটা জানিস তো? ভারত ভাঙার কথা বলছিস। ভাঙার পরে ভারত তো ঠিক জুড়ে যাবে, কিন্তু তোর লুঙ্গির তলা থেকে যদি দুটো ডিম খুলে পড়ে যায়, তাহলে সেটা কীভাবে জোড়া লাগাবি? তোদের মতো শুয়োর এদেরকে জঙ্গলে ছেড়ে আসা ভালো, এদেরকে পাবলিকের সামনে রাখা উচিত নয়। शाबाश बेटा, बहुत बढ़िया। ও হাদির গায়ে গুলি কেন? ভারত তুই জবাব দে। হাদির গায়ে গুলি কেন সেটা হাদিই বলতে পারবে। হাদিকে ডাক, হাদি কি বলছে শোন। হাদির গায়ে গুলি কেন? তোদের উপদেষ্টাগুলোকে বল না কেন হাদির গায়ে গুলি লেগেছে, কেন তাকে ভালো করে সিকিউরিটি দিতে পারেনি তোদের দেশের সরকার, কেন? ওটা জিজ্ঞাসা কর না। একজন আন্দোলনের মুখ, তাকে আজ পর্যন্ত সুরক্ষা দিয়ে রাখতে পারলো না, অন্য দিক থেকে লোক এসে গুলি মেরে উড়িয়ে দিয়ে চলে গেল। সেখানে দোষ হচ্ছে ভারতের। কেন ভারতের লোক গিয়ে কি ওখানটায় গুলি মেরেছে? এদের মতো এত মূর্খ অজ্ঞ এরা আসলে নিজেদের নিয়ে কোনো প্রতিবাদ করতে চাইছে না। এরা চাইছে যে ভারত আর পাকিস্তান তারাও যুদ্ধ করে মরুক, মাঝখান থেকে পাকিস্তানের একটু এঁঠো কাটা সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে বাংলাদেশের লোকেরা, এটাই চাইছে। ভারতকে এরা অপমান করছে, কতটা সাহস! ভারতের খাচ্ছে, ভারতের পড়ছে, ভারতেরই থালায় ফুটো করছে। এদের সত্যি সব কিছু বন্ধ করে দেওয়া উচিত। এমনি তো মেডিকেল ভিসা হারিয়েছে, এরপরে এদেরকে চাল রেশন সব কিছু বন্ধ করে দিলে এরা পার্টি নিয়ে রাস্তায় ঘুরবে। আলু তো 80 টাকা কিলো কিনে খাচ্ছ, এরপরে কিন্তু 200 টাকা কিনে খাওয়ার জন্য রেডি হয়ে যাও। তোমার কোন মায়ের ভাতার তোমাদেরকে খাবার, তোমাদেরকে চাল দেয়, সেটাও আমরা দেখে নেব। সব কিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আর ওই ডক্টর ইউনূসের কথা তোমরা বলছো না, উনি খুব ভালো মানুষ। উনি কতটা ভালো মানুষ উনি নিজেই হয়তো জানেন না। मादरेर बाच्चा। তোমাদের কি মতামত তোমরা ভাই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কোনো ঘর।